নমস্কার। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তোমাদের একটা কথা সনাতন ভাইদের বলতে চাই, যেই কথাটা অনেক সনাতন ভাইরা বুঝতে পারছে না। সেই সনাতন ভাইরা যদি শিক্ষিত হয়েও থাকে তারা মূর্খ, তারা এইটা বুঝতে পারছে না। আমাদের ভারতবর্ষে 28টা রাজ্য আছে। 28টা রাজ্যের মধ্যে গাইওয়ালা আর চাইওয়ালার হাতে 20টা রাজ্যের ক্ষমতা, 19টা রাজ্যের ক্ষমতা আছে। তার মধ্যে একটা বড় রাজ্য তার হাতে ক্ষমতায় আছে, সেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। তার মধ্যে 28টা রাজ্যের মধ্যে একটা রাজ্য কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা আমাদের পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলাটা হচ্ছে উত্তরপ্রদেশে যদি 21 কোটি জনসংখ্যা হয়, সেইটা আমাদের পশ্চিমবাংলায় 10 কোটি জনসংখ্যা আছে, 10 কোটি। আর বড় রাজ্য নেই। তাই গাইওয়ালা চাইওয়ালার হাতে ক্ষমতা দিলে, একটা কথা বলি শোনো, তোমাদের যত সনাতন ভাই বোন ব্যান দাদা দিদি কাকা কাকিমা জেঠি যেটা যত আমাদের পশ্চিমবাংলায় আছো বা আমাদের কোথায় যারা শুনবে, সবাই আমাদের স্বপ্ন এইটুখানি। আর আমাদের যে মেন গদিতে যে বসে আছে তার স্বপ্ন বড়। তার স্বপ্ন সত্যি করার জন্যে 2026-এর নির্বাচনে বিজেপি সরকারকে আনা দরকার। শুধু আমাদের পশ্চিমবাংলা হিন্দু রাষ্ট্র হবে না, আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ হয়ে যাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দাও। ভাই বোন দাদা দিদি কাকা কাকিমা যত লোক আছে, যদি ভাইটাকে বা দাদাটাকে ভালোবেসে থাকো, সব বেশি বেশি শেয়ার করে এই কথাটা ছড়িয়ে দাও। সামনে মানে কি, কাল রাত্রে এলো 2026 ইলেকশান। তাই বলছি, ভাবনা চিন্তা করে 2026-এ ভোটটা দেবে। আর জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম বলার ক্ষমতাটা কেড়ে নেবে যদি 2026-এ না আসে। এই স্লোগানটা তোমাদের মুখ থেকে ছিনিয়ে নেবে। যত সনাতন ভাইরা আছে সবাইদের আমি বলছি, সব ভাইকে সব একসাথে একজোট হোক, তাহলে আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবেই হবে, হিন্দু ভারতবর্ষ হবে। যেরকম আমাদের পৃথিবীতে 128টা দেশ আছে, 128টা দেশের মধ্যে ইসরায়েল দেশ আছে 8টা থেকে 9খানা। আমাদের সনাতন ধর্মের দেশ একটাও নেই। কোথাও আছে? কোথাও নেই। গাইওয়ালা আর চাইওয়ালার স্বপ্ন পূরণ করো তোমরা। এই ভারতবর্ষকে সে হিন্দু রাষ্ট্র করতে চায়, এইটাই তাদের স্বপ্ন পরিকল্পনা। যদি ভালো লাগে ভিডিও, জয় শ্রীরাম বলো, লাইক শেয়ার বেশি বেশি করে দিও যত সনাতন ভাইয়েরা আছে। রাধে রাধে, জয় শ্রীরাম।